ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতেছেন সেই মাছগুলো চিতল মাছ। আমরা যখন চাষের জন্য পুকুর পরিপূর্ণ প্রস্তুত করি এবং নতুন চাষে প্রবেশ করি তখন ঠিক সে সময় আমরা চিতল মাছগুলো পুকুরে ছাড়ি। আমরা পুকুরে চিতল মাছ এর জন্য দিই, পুকুরে প্রাকৃতিকভাবে বেশ কিছু মাছ জন্ম হয়, যেমন পুঁটি মাছ, কাসকি মাছ, মলিয়া মাছ এবং তেলাপিয়ার যে বাংলা পোনা আছে, যে তেলাপিয়ার পোনাগুলো তৈরি হয়ে যায়। এই পোনাগুলো যখন দীর্ঘ সময় পুকুরে থাকবে তখন পুকুরে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, পুকুরের রোগ আক্রান্ত বেশি হবে এবং পুকুরের যে আমরা উৎপাদন আশা করি সেই উৎপাদন অনেক অংশ কমে যায়। কারণ এই ছোটো ছোটো মাছগুলো পুকুরের খাবার খেয়ে বড় মাছের উৎপাদনটা একেবারে হ্রাস করে ফেলে। এ থেকে বের হওয়ার জন্য আমরা চিতল মাছগুলো দিই। চিতল মাছ তার ওয়েট অনুযায়ী, তার মুখের সাইজ অনুযায়ী সবগুলো মাছ খেতে পারে। আর চিতল মাছ সবচেয়ে হলো চিতল মাছ মাংসাশী এবং রাক্ষসী স্বভাবের মাছ। এসব ছোটো ছোটো পোনাগুলো চিতল মাছ খেয়ে পরিবেশে ভারসাম্য বজায় রাখে। আমরা চাষের শুরুতে প্রতি 20টি করে চিতল মাছ দিই। আমরা যখন 20টি করে চিতল মাছ দিই, এই 20টি মাছ পুকুরে এইসব ছোটো ছোটো মাছগুলো খেয়ে পুকুরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এবং আমাদের যে উৎপাদন আমরা আশা করি সেই উৎপাদন কাঙ্ক্ষিত অংশ দেয়। আমরা ভিডিওতে যে চিতল মাছগুলো দেখতেছেন সেই মাছগুলো আমরা প্রিসেপ কিনে আনছি। এগুলো শুধু যশোর থেকে প্রায় 600 মাইল দূর আমরা এখানে নিয়ে আসছি। চিতল মাছ সাধারণত কেজি হিসেবে বিক্রি করে না, এখানে 1 পিস চিতল মাছ আমরা 100 টাকা করে কিনে আসছি। আজকে আমরা 20 একর প্রকল্পে চিতল মাছ ট্রেনিং করবো, সেই জন্য প্রায় 400 চিতল মাছ আনছি 40,000 টাকা দিয়ে। এই চিতল মাছগুলো আমরা 1 বছর পর্যন্ত আমাদের পুকুরে রাখবো এবং যখন আমরা সেচ দিয়ে সব মাছ ধরে ফেলবো তখন এই চিতল মাছগুলো বাজারে বিক্রি করে দেবো। পুরো 1 বছর রাখার পরে এই চিতলগুলো এক একটা চিতল 7 থেকে 8 কেজি ওজন হবে এবং বাজারে আমরা পাই একটা চিতল মাছের কেজি 400 টাকা করে বিক্রি করতে পারি। সেই হিসাবে 8 কেজি একটা চিতল মাছের কেজি 8 কেজি একটা চিতল মাছ আমরা 3,000 থেকে 3200 টাকা বিক্রি করতে পারবো এবং এই 400 চিতল মাছ আমরা পুরো 1 বছর পুকুরে রেখে বড় করে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা বাজারজাতে বিক্রি করতে পারবো। গত বছরও এই পুকুরগুলোতে চিতল দিয়েছিলাম, সেখান থেকে প্রায় 8 লক্ষ টাকার মতো আমরা চিতল মাছ বিক্রি করছিলাম। যদিও সেই চিতল মাছগুলো আমরা 50 টাকা করে প্রতি পিস হার দিয়েছিলাম, এই তুলনায় এবার চিতল মাছগুলোর দাম একটু বেশি হয়েছে। পুকুরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং প্রাকৃতিকভাবে যে মাছগুলো উৎপাদন হয়, পুঁটি, সরপুঁটি, নলিয়া, কাসকি এবং তেলাপিয়া পোনা এবং অন্য কোনো মাছের পোনা বা কার্পু মাছের যে পোনাগুলো আছে সেগুলো পরিবেশের পুকুরে যে ভারসাম্য সে নষ্ট করে ফেললে সেই নষ্ট থেকে দূর করার জন্য চিতল মাছের বিকল্প আর কোনো মাছ নেই। আমরা যেসব পুকুরে চিতল মাছ দিই সেই পুকুরে এই ধরনের কোনো পোনা হয় না এবং এই পুকুরের FCR অর্থাৎ মাছের গ্রোথ, মাছের উৎপাদন এবং খাবারের পরিমাপটা মোটামুটি সেভ হয়। আমরা চিতল মাছকে খুব ভালো করে পুকুরে লক্ষ্য করে দেখি যে চিতল মাছ সাধারণত পার্শ্ববর্তী স্তরে যে খাবারগুলো আসে সেগুলো খায় না এবং চিতল মাছ সবসময় যে পুকুর পাড়ের কিনারে থাকে এবং কিনার পাশে যে ছোট কোনো মাছ দেখলে সেটা খায়। বলতে গেছে খাবার ছাড়াই আপনি চিতল মাছ পালন করতে পারবেন। বা যে পুকুরগুলোতে আমরা চিতল মাছ দিয়ে সেই পুকুর উৎপাদন অনেকটাই ভালো হয়েছে। আমাদের সবচেয়ে বড় যে গুণটা আমরা পেয়েছি সেটা হলো চিতল মাছ খুব দ্রুত হয়। আপনি এই চিতল মাছগুলো দেখতেছেন এবং নন স্টপ এই চিতল মাছগুলো পুকুরে আপনার ছোটো ছোটো পোনাগুলো খেতে পারবে, ছোটো ছোটো জলজ প্রাণীগুলো খেতে থাকবে এবং একটা চিতল মাছ আপনি যে কোনোভাবে যদি পুকুরে রাখেন না কেন সেটা বছর শেষ হতে 8 থেকে 10 কেজি হয়ে যাবে। আমরা এই পর্যন্ত যতগুলো পুকুরে চিতল মাছ দিয়ে সবগুলো চিতল মাছ 8 থেকে 10 কেজি হয়েছে এবং ভালো আমরা বায়োডাটা পেয়েছি এই চিতল মাছগুলো। তো আপনারা যারা বাণিজ্যিকভাবে আপনারা পুকুর চাষ করবেন, মিশ্র পদ্ধতিতে পুকুর চাষ করবেন কিংবা হাই ডেন্সিটি পুকুর চাষ করবেন তখন এসব পুকুরে আপনারা চিতল মাছ দিয়ে দেখতে পারেন এবং আশা করি আপনাদের পুকুরে FCR ভালো থাকবে। অনেকে দেখবেন ভালো পুকুর ব্যবস্থাপনা পরে সঠিকভাবে তারা উৎপাদন পায় না এবং FCR পাওয়া হয়, তারা 1 কেজি খাবার খেয়ে 500 গ্রাম মাছ উৎপাদন করে। তাদেরকে বলবো আপনারা চিতল মাছ দিয়ে থাকেন, তাহলে আপনারা 1 কেজি খাবার খেয়ে অনন্ত 800 গ্রাম মাছ উৎপাদন করতে পারবেন এবং আপনারা ভালো একটা FCR পাবেন। পুকুরে শুধু সঠিক ব্যবস্থার পাশাপাশি পুকুরে কোন স্তরে কী ধরনের মাছ দিতে হবে এবং কোন মাছে কী দেওয়া দরকার সেই সম্পর্কে আপনি জানতে হবে, নয় আপনি বাণিজ্যিক চাষে লাভ করা অসম্ভব।